বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস করছি, যেটা আপনি ফ্রিল্যান্সার বা ইনকাম করার সময় ফ্রিল্যান্সার হয়েছেন, ইনকাম করছেন, এই রিপোর্ট মানে যে কোনো কাজ যখন আপনি বায়ারের করবেন বা ক্লায়েন্টের করবেন, তখন তাকে আপনাকে রিপোর্ট দিতে হবে। আপনি কাজ পেয়েছেন, কাজ করেছেন, কিন্তু রিপোর্ট দিতে পারছেন না, তাহলে আপনার কাজ অপরিপূর্ণ, তাহলে আপনি কিক আউট হয়ে যাবেন। তাহলে এই রিপোর্ট শিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই রিপোর্ট শিট কিভাবে তৈরি করা যায়? অর্গানিক মার্কেটিং দিয়ে আমরা একটা প্রত্যেকটা কাজের আপনাকে রিপোর্ট দিতে হবে। ভিন্নতা রয়েছে, আমরা প্রত্যেকটা স্টেপে শিখবো, স্টেপ বাই স্টেপ। তো রিপোর্ট শিটের প্রথম স্টেপ যেটা অর্গানিক মার্কেটিং দিয়ে করতে হয়, সেটা আমরা আজকে শিখতে যাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং ধরেন আমি একটা রিপোর্ট শিট জমা দিব। এই রিপোর্ট শিটটা আমি কিভাবে তৈরি করব? তাহলে যে শিটে আমরা জমা দেব, সেই শিটটা আগে তৈরি করতে হবে। সেই শিটটা আমরা মেক করব। সেটা কিসের মাধ্যমে জমা দিতে পারবেন আপনি? গুগল শিট। গুগল শিট। এই গুগল শিটটাকে আপনাকে ওপেন করতে হবে। তাহলে গুগল শিট আমরা কিভাবে ওপেন করব? তাহলে আমরা গুগলে ড্রাইভে যাব। গুগল ড্রাইভে কিভাবে যাব? আমরা প্লেসে ক্লিক করব, তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে ড্রাইভে গিয়ে আমরা নিউয়ে যাব। নিউয়ে গিয়ে আমরা আহ, আবার ক্লিক করব নিউয়ে। ক্লিক করলে এই যে দেখেন গুগল শিট। গুগল শিট আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের তো অফ করে দিয়েছি, আপনারা মিউট নিজেরা হন না। এই যে গুগল শিট, দেখেন একটা কাজ আপনি শিখেছেন, ফোল্ডার তৈরি করা। সেই ফোল্ডারের মাধ্যমে গুগলের যত কিছু আছে সব আপনি এখান থেকে শিখবেন। এই এই জায়গায় একই সিস্টেম। তাহলে আপনি এই গুগল শিটে আসলেন। গুগল শিটে ক্লিক করেন। ক্লিক করলাম, গুগল আমাকে একটা শিট দিল। এবার এটার নামকরণ করতে হবে। কিভাবে আপনি নামকরণ করবেন? যে বায়ারের আপনি কাজ করছেন, এই যে এখানে আনটাইটেল স্প্রেডশিট, এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে সেই বায়ারের নাম লিখুন। তো আমি লিখছি ডক্টর হাদি, রাবেয়া হাদি। রাবেয়া হাদি। যখন আমি এটা লিখলাম, দেখেন একটু পরে এই জায়গাটায় নামটা চলে আসবে। যখন আমরা একটু ব্যবহার করবো, এই যে দেখেন ডক্টর রাবেয়া হাদি, অর্থাৎ নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে। এবার আমরা যে কাজগুলো করেছি আমরা একটু সেটা দেখে আসি। ধরেন আমি একটা গ্রুপে আমি এই পোস্টটাকে শেয়ার করেছি, এইটাকে, এইটা ধরেন বায়ারের কাজ। তো আমি 5টা গ্রুপে শেয়ার করেছি। আমি এই যে এখানে শেয়ারের উপরে দেখেন, শেয়ার অপশনের উপরে 5 লেখা আছে। 5 লেখা থাকার পরে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন আমি এই কয়েকটা গ্রুপে শেয়ার করেছি, তার নামগুলো এখানে চলে আসছে। তাহলে এখানে প্রথম প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন ছিল কিন্তু আপনারা জানেন না যে রিপোর্ট শিটটা আমি যে গ্রুপগুলোতে শেয়ার করেছি সেই গ্রুপগুলো পাবো কোথায়? তাহলে এবার নিশ্চয়ই আপনারা বের করতে পারবেন, যে প্রোফাইলের মাধ্যমে আপনি শেয়ার করেছেন, আপনার ওই গ্রুপগুলো নিউ ট্যাবে যে ওপেন করেছিলেন, ওই নিউ ট্যাবের গ্রুপগুলো কেটে দেন। আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে, কারণ ওই গ্রুপগুলো যেগুলোতে আমি শেয়ার করেছি, সেই শেয়ারকৃত গ্রুপগুলো আমার কাছে সঞ্চিত আছে। সেটা আমি কোথায় পাবো? এই যে আমি যে প্রোডাক্টটা আমি মার্কেটিং করছি, যে প্রোডাক্টটা আমি শেয়ার করেছি, এই যে 5টা গ্রুপে করেছি, এই 5টা গ্রুপে আমি এই 5-এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে যে সকল গ্রুপ শেয়ার করেছি, দেখেন যে 5টাতে শেয়ার করেছি সেই 5টা গ্রুপ এখানে। হয়তো একটা গ্রুপ নেয় না, এখানে 4টা গ্রুপ নিয়েছে। একটা অ্যাডমিন
অ্যাপ্রুভালের জন্য চলে গেছে, একটা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। তাহলে এবার এটা আমি ওপেন করলাম। ওপেন করে এখন আমার কাজ হলো যে আমি কি কি লিখব এই শিটে। এটার জন্য আমি এই যে প্রথম গ্রুপটাকে, বা প্রথম গ্রুপটাই নেয় নাই আর কি, এই দ্বিতীয় এই যে যেটা নিচে দেখেন, এই যে গ্রুপ নেম বুক প্রমোশন গ্রুপ, বুক প্রমোশন গ্রুপ, এটা তো আমার আইডি, এইটা হলো গ্রুপ। এই গ্রুপের উপর কাটশট রাখবো। কাটশট রেখে আমি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করে দেখেন আমি আগের গুলো কেটে দিচ্ছি। আমি নিউ ট্যাবে ওপেন করব, তাহলে পরেরটাও করব। দেন আমি দুইটাই উদাহরণ নিলাম আর কি, ওপেন করে নিলাম। ওপেন করে এটাকে আমি কেটে দিলাম, আবার আমি এটাতে যেতে পারবো। তাহলে আমি যদি এই বুক প্রমোশনে জয়েন করেছিলাম, এই যে দেখেন তার ইনভাইট কথাটা লেখা আছে, জয়েন করেছি বলেই কিন্তু ইনভাইট কথাটা লেখা আছে। দেখেন এই গ্রুপে আমরা শেয়ার করেছি। এই গ্রুপে এখন আমরা ওই শিটে যায় লিখবো কি, যে গ্রুপে আমরা জয়েন করেছি ওই গ্রুপ নেম লিখবো। আমি লিখলাম কি এখানে, আপনি লেখার জন্য একটা কাজ করতে হবে, খেয়াল করুন। এখানে আপনি কার্সরটা নিয়ে আসেন, নিয়ে এসে এরকম যখন দাগ হলো তখন আপনি দুইবার ক্লিক করবেন, পর পর দুইবার ক্লিক করলে যে দেখেন আপনার কার্সরটা লাফাচ্ছে। তখন আমি এখানে লিখবো গ্রুপ নেম, গ্রুপ নেম, গ্রুপ নেম। এরপরে দ্বিতীয় হলো এই গ্রুপের একটা লিংক আছে, তাহলে আমি লিখবো গ্রুপ লিংক। দেখেন এই যে কার্সর লাফায়নি, আমি লিখতেছি, তাহলে এইটা গিয়ে এইটা পরে ঝামেলা করবে। এই জন্য আপনার যখন কাটছটটা লাফাতে থাকবে তখন লেখা শুরু করবেন। আর লাফানোর মধ্যে দুইটা পর পর দুইবার আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি লেখেন গ্রুপ লিংক, গ্রুপ লিংক লিখলাম। এই গ্রুপের একটা আছে হলো লাইভ লিংক, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে আমি আবার লিখবো কি লাইভ লিংক, লাইভ লিংক। এরপরে হলো স্ক্রিনশট লিংক, স্ক্রিনশট লিংক, স্ক্রিনশট লিংক। আবার আমি কি লিখব, লিখব হলো গ্রুপ মেম্বার। এই গ্রুপে কতজন মেম্বার আছে, গ্রুপ মেম্বার। এবার দেখেন আমি এই পাঁচটা জিনিস, এই গ্রুপের গ্রুপ নাম লাগবে, গ্রুপের লিংক লাগবে, লাইভ লিংক লাগবে। লাইভ লিংকটা কি আর স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট লিংকটা কি আমি একটু পরে আলোচনা করব। এরপরে লাগবে গ্রুপ মেম্বার। তাহলে আমি যদি গ্রুপে যাই, দেখেন আমি গ্রুপ নামটা পাচ্ছি কিনা, এই যে মানে বুক প্রমোশন। তাহলে আমি এখান থেকে কপি করব, আমি এখান থেকে কপি করে নিয়ে যায় ওই গ্রুপ নেমের জায়গায় রাখবো। এই যে নিচে এই গ্রুপ নেম, এই যে এখানে রাখবো। এবারও কিন্তু ওই কার্সরটা লাফাতে হবে, মানে দুইবার ক্লিক করবেন। আমি যে রাখলাম। এরপরে আসেন আমি কি আমি গ্রুপের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক কোথায় পাবো? গ্রুপের লিঙ্ক হলো এই গ্রুপ ওপেন আছে মানেই এই যে এটা গ্রুপ লিঙ্ক, গ্রুপ ওপেন আছে মানেই এটা গ্রুপ লিঙ্ক। তার প্রমাণ হলো দেখেন আমি এটা যদি কপি করে আমি নিউ ট্যাবে ওপেন করি, ঠিক এই ইন্টারফেসটাই দেখাবে। প্রমাণ হিসাবে দিচ্ছি, কারণ আপনার জানা দরকার। আপনি আমি বললেই বিশ্বাস করতে হবে তা নয়, প্রত্যেকটা কাজ যখন এই যে দেখেন, তাহলে এখানে ক্লিক করলেও আমি যেটাতে আসতেছি, এখানে ক্লিক করলে সেটাতে আসতেছি, এর মানে এটাই হলো আপনার গ্রুপ লিঙ্ক। তাহলে আমি এটা কেটে দিলাম, আমি গ্রুপ লিঙ্কটা নিয়ে যায় আমি ওই শিটে রাখবো। এই যে গ্রুপ লিঙ্কের জায়গায় লিঙ্ক এখানে দিব। এখানে দেওয়ার পরে দেখেন যে বিষয়টা হচ্ছে এরা সবগুলোকে ইয়া করে ফেলছে। এবার আমি এই ঘরগুলো, অনেক সময় গ্রুপের নাম বড় হতে পারে,
তাই এই ঘরটা আমি বড় করব। আমি কিভাবে বড় করব? এই যে এখানে রাখবো, এখানে রেখে এবার টান দিয়ে দিব। ধরেন গ্রুপ নেম অনেক সময় ধরেন এতটুকু হলো। এবার দেখেন এই গ্রুপ লিঙ্কটাও আমি বড় করব। এবার যদি এই এত দূর লিখি তাহলে দেখেন এটা ছোট এটা বড়, দেখতে খারাপ দেখা যাচ্ছে। আপনি এতটুকুই একটা ঘর নেবেন, এই যে, তাহলে আপনার দেখতে সুন্দর দেখা যাবে। কিন্তু এবার খেয়াল করে দেখেন, এটাও যতটুক এটাও ততটুক, একটু একটু বড় হয়েছে। চোখের আন্দাজে আপনি ঠিক করবেন। কিন্তু দেখেন এই গ্রুপটা কি হয়েছে, লিঙ্কটা আর একটা লাইভ লিঙ্কের মধ্যে ঢুকে গেছে। আবার লাইভ লিঙ্কের ঘরটাও আমি অত বড় করব, একটু পরে আসতেছি। ধরেন আমি এতটুক করলাম। তারপরে স্ক্রিনশট লিঙ্কটাও আমি অত বড় করব, কারণ এতটুক করলাম। গ্রুপ লিঙ্ক গ্রুপ মেম্বারটা এতটুকুই থাকবে, কারণ এখানে সংখ্যার বসবে তো ইয়া লাগবে না। তাহলে এবার আমি লাইভ লিঙ্ক, এইটা দেখেন দেখতে খারাপ দেখা যাচ্ছে, আবার লাইভ লিঙ্ক এইটার মধ্যে যাবে, স্ক্রিন লিঙ্ক আবার এটার মধ্যে যাবে। তাহলে কি দেখতে কেমন হজবরল দেখা যাবে? এই জন্য আপনাকে গুগল শিট বলতেছে যে এইটাকে তুমি কাস্টমাইজ করতে পারবে, এইটার ভিতরে রেখে দিতে পারবে। কেমন করে? আপনি এই যে ফোর ফোর নাম্বার ঘর, এই ঘরের উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এই যে উপরের দিকে এই দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে এই যে এই অপশনটা টেক্সট র্যাপিং স্টেক, দেখেন এই যে লেখা উঠছে টেক্সট র্যাপিং, এটার উপর ক্লিক করেন। ক্লিক করলে এখানে তিনটা অপশন দিছে। আপনি এই যে যেটা মইয়ের মতো এটাতে ক্লিক করুন। ক্লিক করে এবার দেখেন আপনার লিঙ্কটা ভিতরে ঢুকে গেছে। দেখছেন? যত বড় লিঙ্ক কি হোক না কেন, আপনার এই এই দেখেন আমি যদি এই ঘরটাকে ছোটও করে দেই, এতটুকু করে দেয়, তাও দেখেন আপনার এই ঘরের মধ্যেই থেকে যাবে যখন আপনি র্যাপিং করে নেবেন। কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? জি। তাহলে এবার আমি এটাকে সুন্দর দেখার জন্য একটু বড় করে দিলাম। এবার আমরা গ্রুপ মেম্বারটা নিয়ে আসব, গ্রুপ মেম্বারটা নিয়ে আসব। তারপরে এই দুইটা একটু বুঝাতে হবে। এই যে আনলাম, সরি, আমি এটার গ্রুপ মেম্বার কোথায় পাবো? এই যে দেখেন এখানে পাবো, এখানে পাবো। আবার অন্য গ্রুপে এসে এই যে এই জায়গাটা ফেসবুকের নিচেই পাবো। তা এখানে যেহেতু আছে আমি এখান থেকে কপি করব, এখান থেকে আমি কপি করব, এমন ভাবে কপি করব যেন এখানে স্পেস না থাকে। আমি এই যে কপি করলাম, কপি করে নিয়ে যায় ওই শিটে রাখবো, এই শিটে রাখবো। এই যে দেখেন তাহলে তিনটা, পাঁচটার মধ্যে তিনটা হয়ে গেল। এবার লাইভ লিঙ্কটা কি আর স্ক্রিনশট লিঙ্কটা কি এটা জানেন? লাইভ লিঙ্ক হলো গ্রুপ লিঙ্কটা আগে বুঝেন। গ্রুপ লিঙ্ক তো গ্রুপের যে লিঙ্ক সেটাই গ্রুপ লিঙ্ক। আর আপনি যে গ্রুপে মানে ইয়া করেছেন, শেয়ার করেছেন, এই গ্রুপে আপনার পোস্টটা যেখানে থাকবে সেটা হলো লাইভ লিঙ্ক। যে আপনার পোস্টটা যে ওই গ্রুপটা রিসিভ করেছে, ওইটা হলো লাইভ লিঙ্ক। আমি এবার চলে যাচ্ছি ওই শিটে, ইয়া ফেসবুকে, ফেসবুকের ফেসবুকে যায় আমি আবার একটু ওই ইয়াটা ওপেন করছি, সরি, এই যে 5-এ ক্লিক করব। তাহলে এবার দেখেন এই যে এখানে ক্লিক করে কিন্তু আমরা লিঙ্কটা গ্রুপ ওপেন করেছি। এবার যদি আমরা এই যে সময় 1 ঘন্টা আগে এটা আমরা ইয়া করেছি, শেয়ার করেছি, এইটার উপর কাটশট রেখে যদি আমি নিউ ট্যাবে ওপেন করি তাহলে আমরা লাইভ লিঙ্ক পেয়ে যাব। খেয়াল করুন, এটাকে আমি কেটে দিচ্ছি আবার। এবার দেখেন এই যে আমার যে এই গ্রুপ, এই গ্রুপে বুক প্রমোশন, এই যে দেখেন এই যে এটা লাইভ হয়েছে, এই যে এইটা হলো লাইভ লিঙ্ক। আমার এই পোস্টটা যে হয়েছে তার প্রমাণ হলো দেখেন এই যে বুক প্রমোশন এবং ফাতেমা আক্তার 1 ঘন্টা আগে। তাহলে এইটা হলো লাইভ লিঙ্ক।
তাহলে গ্রুপ লিঙ্ক হলো গ্রুপের উপর, গ্রুপটাকে ওপেন করলে গ্রুপ লিঙ্ক পাবো, আর সময়ের উপর ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলে আমরা লাইভ লিঙ্ক পাবো। এবার আপনাদের উত্তর আমার দরকার হবেই, নইলে লাইভ লিঙ্ক আর গ্রুপ লিঙ্ক গোলায় ফেলবেন। এই কথাটা আপনারা বুঝেছেন কিনা একটু সবাই কথা বলুন। জি, বুঝেছি বুঝেছি। সবাই বুঝছেন? জি স্যার। অর্থাৎ জি স্যার। আপনারা গ্রুপের উপর, গ্রুপ নেমের উপর যখন আপনি গ্রুপ নেমের উপর কার্সর রেখে যখন নিউ ট্যাবে ওপেন করবেন, তখন আপনি ইয়া পাবেন, গ্রুপ লিঙ্ক পাবেন। গ্রুপ লিংক পাওয়া যাবে, হ্যাঁ। হ্যাঁ, আর যখন ওই গ্রুপে, যে গ্রুপে আপনি শেয়ার করেছেন, ওই গ্রুপের নিচে যে টাইমটা থাকবে, ওই টাইমের উপর কার্সর রেখে যখন নিউ ট্যাবে ওপেন করবেন, তখন আপনি লাইভ লিঙ্ক পাবেন। তাহলে এই যে এইটা আমার লাইভ লিঙ্ক। স্যার লিঙ্কটা ছোট করা যায় না? এখানে আমার মাস্কিং করার দরকার নাই তো। মার্কিং করার দরকার নেই না স্যার। না, আচ্ছা স্যার। করতে গেলে তো আপনার কাজ আরো বেড়ে গেল। জি কারণ স্যার। আমরা যেটা শীটটা দেব, সেই শীটটাতে তো আমরা ছোট করে রাখতে পারতেছি। জি স্যার। বুঝছেন কি? আমরা জি যখন স্যার। গ্রুপে শেয়ার করতেছি তখন মাস্কিং করতেছি, যখন রিপোর্ট শিট দিচ্ছি তখন এই গ্রুপটাকে মাস্কিং করে ছোট করার আমার দরকার নাই, কারণ এটা আমার সময়ের দরকার। তাহলে এবার যদি দেখেন, আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ এই জায়গায় যদি পেস্ট করি, তাহলে দেখেন লিঙ্কটা কত বড় হয়, দেখছেন? এত বড়, এটাকে আপনি কোনোভাবেই সরাইতে পারবেন না। কিন্তু যখন আপনি এটাকে র্যাপিং করবেন, যখন এটাকে আপনি র্যাপিং করবেন, র্যাপিং করে আমি এখানে দেখেন এইখানে রাখলে কি হচ্ছে ব্যাপারটা, আমি এবার পেস্ট করি, দেখেন এতটুকু আছে, আপনি একটু বাইরে ক্লিক করেন, দেখেন এই যে ভিতরে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি আর মাস্কিং এর দরকার আছে? না স্যার, লাগবে না। দরকার নাই। জি এবার আসুন স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট, আমরা ওই যে মোবাইলে আমরা স্ক্রিনশট দিচ্ছি, এই যে এদের দুইটা সাইফে ধরেই আমরা কিন্তু স্ক্রিনশট পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে স্ক্রিনশটের জন্য, কম্পিউটার স্ক্রিনশটের জন্য আপনার একটা ইয়া লাগবে, মানে সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যার নাম হলো লাইট শট। লাইট শট আপনাদের সাপোর্ট আসে। জি, স্ন্যাপিং লাইট টুলস শট বলা হয়। নামক একটা অ্যাপ বা সফটওয়্যার আপনাকে কম্পিউটারে কি করতে হবে, নামাতে হবে। স্ন্যাপিং টুল দিয়ে করা যায় না? স্ন্যাপিং টুল দিয়ে তো করা যায়। আপনি যে কোনো, আপনার মোট কথা হলো আপনি ইয়া করবেন, স্ক্রিনশট নেবেন। আপনি আরো টুল আছে, কিন্তু লাইট শটটা আপনার ব্যবহারে সোজা হয়। স্যার আপনি একটু বলেন, আমি লিখে নিচ্ছি স্যার। লাইট লাইট, শট লেখা এল লাগবে আই না, আপনি এটা ভিডিওতে দেখলেই পেয়ে যাবেন। LIGHT। হ্যাঁ, লাইট মানে হালকা, লাইট LIGHT, লাইট শট। শর্ট। তাহলে এইটা আমার এখানে নামানো আছে। তাহলে আমি লাইট, এখন স্ক্রিনশটটা আপনি কার নেবেন? আপনি কি গ্রুপের নেবেন নাকি লাইভের নেবেন? আপনি অবশ্যই লাইভের নেবেন। তাহলে আমি এবার গ্রুপে যাচ্ছি, গ্রুপে গিয়ে এই যে এইটার আপনার স্ক্রিনশট লিঙ্ক লাগবে, এইটার খেয়াল করুন। তাহলে এইটার এত বড় স্ক্রিনশট তো আটতেছে না, আপনার এই নামটাও থাকা লাগবে, আবার এই পর্যন্ত রাখা লাগবে, এই যে জি এ পর্যন্ত নিচে এই পর্যন্ত থাকা লাগবে। এর জন্য আপনি এটাকে কি করেন, জুম করেন। জুম করার জন্য এই যে দেখেন থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করুন, এই যে জুম, এবার মাইনাসে ক্লিক করুন, দেখেন ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে, এই যে চলে আসছে। আমি আরেকটু বড় রাখতে পারি, এই যে দেখেন। এবার আমি যদি এইটাকে স্ক্রিনশট নেই, এবার খেয়াল করেন আমার এই যে গ্রুপ নেম, এই নাম দিয়ে কিন্তু কাজ হবে না। এই যে এখানে যে যে গ্রুপে আপনি শেয়ার করেছেন, এই গ্রুপ নেম সহ আপনার একেবারে হ্যাশট্যাগ, লাইক, সেন্ট, এগুলো আপনি দিবেন না। এটা এবার এই যে দেখেন আমার লাইট শট একটা অ্যাপ নামানো আছে, আমি এইটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইয়া হলো, আমি এখান থেকে, বলেন। এই যে এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করব, এইটুকু, এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। করে নিয়ে দেখেন এইটাকে আবার কিছু কাস্টমাইজ আছে। সেই কাস্টমাইজটা কি, আপনি এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজে ক্লিক করেন। চতুর্ভুজে ক্লিক করে আপনি দেখেন এখানে এই মানে বুঝতে হবে। ভাই কথা বলিয়েন না। এই যে এইখানে দেখেন একটা এই এরকম চতুর্ভুজ আপনি করে দিলেন, যে দেখো এই যে তোমার নাম, যে গ্রুপে আমি শেয়ার করেছি সেই গ্রুপ নেমটা দেখো। আবার এই যে তুমি যে প্রোডাক্ট দিছো, দেখো তুমি তো দিছো কেমন প্রোডাক্ট, আর আমি দেখো কত সুন্দর করে প্রোডাক্ট তৈরি করছি। কারণ উনি তো দিছে শুধু এই যে এইটুকু, আর এটা আমি পুরোটা তৈরি করে নিছি।
এরপরে আপনি দিবেন হলো টাইটেল। টাইটেল আর লিঙ্ক একসাথে দিয়ে দিবেন, বা টাইটেল আলাদা লিঙ্ক আলাদা, এভাবে দিতে পারবেন। এই যে এটা দিয়ে দিবেন, এই যে দেখো। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করি, একটু একটু আমি এটা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে আমি এবার নতুন করে আসতেছি, তার কারণ হলো, একটু পরে বুঝবেন এটা। এই যে আমি এটা সিলেক্ট করলাম, আপনি একটু এই যে এখান থেকে একটু বড় করে নেবেন, এই লাইট শটটা একটু এই সিলেক্টটা একটু বড় করে নেবেন। কেন নেবেন আমি একটু পরে বুঝাচ্ছি। আমার পোস্ট করতে একটু ভুল হয়েছিল, এই যে এইটা শেষের হ্যাশট্যাগটা নেয় নাই। তাহলে এবার আমি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে ঠিক এই যে একইভাবে আমি কিন্তু এই এই যে দাগটা আমি মোটা করেও নিতে পারবো। এই দাগটা আমি মোটা করেও নিতে পারবো, চিকন করেও নিতে পারবো। দেখেন এই যে ঘরটা বড় হচ্ছে, এবার দাগ যদি চতুর্ভুজ দিই তাহলে অনেক মোটা হবে। আর যখন আমি এই যে এটা চাকা দিয়ে, এই যে আমার যে কাটশটের চাকা আছে, এটা নিচে উপরের দিকে নিলে এটা বড় হবে, সরি নিচের দিকে জি নিলে জি, বড় হবে, উপরের দিকে নিলে ছোট হবে। আমি ছোট যখন, বড় করা যায়, জি। হ্যাঁ হ্যাঁ, এই ছোট করে নিলাম, নিয়ে আমি এই যে ঘরটা দিয়ে দিলাম। আপনি দেখতেছেন যে সময় লাগতেছে না, এটা খুব দ্রুত হয়ে যাবে আপনার। আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, একটা করতে 2 মিনিট সময় লাগবে। এইভাবে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। এই যে এবার আপনি টাইটেল আর লিঙ্কটা একসাথে রাখবেন, এই যে রাখলাম। এবার আপনি ডেসক্রিপশনটা একটা তৈরি করবেন। এবার আপনি এই হ্যাশট্যাগ গুলো, যে আপনার পোস্ট করতে যে 5টা বিষয়, সেই 5টা বিষয় আপনি এখানে সিলেক্ট করে দেবেন, হ্যালো সিলেক্ট করে স্যার, দিবেন। অর্গানিক মার্কেটে গিয়ে যে 5টা বিষয় ওইটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে নেমটা হলো অতিরিক্ত। এবার আরেকটা কাজ করবেন। এবার আমি লাল কালার দিয়েছি, আমি এই কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই যে রেড আছে, রেডে এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি কোন কালার নিতে চান, ধরেন আমি ব্ল্যাক কালার নেব, এই ব্ল্যাকে ক্লিক করব। ব্ল্যাকে ক্লিক করলে এই যে দেখেন আমি ওকে দেব, দিয়ে এই যে উপরে দেখেন একটা তীর আছে, এই তীরে ক্লিক করব। তীরে ক্লিক করে আমি এই যে এখান থেকে আমি একটু অ্যারো তৈরি করব। এই যে দেখো, আমি তোমার এই যে গ্রুপ নেম দেখো, এই যে ইমেজটা দেখো, এই যে তুমি টাইটেল আর লিঙ্কটা দেখো, তুমি এগুলো চেক করে নিতে পারবে। এই যে এটা কিন্তু স্ক্রিনশট দিতে এটা কেউ অনেকেই করবে না, কিন্তু আপনি যখন এই ডিজাইনটা করে দেবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু মনে করবে যে না, এ একজন ভালো মার্কেটার। ইট ইজ এ মানে স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। এটা হলো, এবার এটার একটা লিঙ্ক তৈরি করব। এই যে ম্যাগের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করলে এই যে দেখেন একটা লিঙ্ক, আপলোডিং ইমেজ, আপলোড হয়ে যাচ্ছে। এবার এটা এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই যে দেখেন লিঙ্ক তৈরি হচ্ছে, একটু সময় নিতেছে, নেট একটু স্লো আছে। তাইলে এই যে আপনি ঘরগুলো কিভাবে টানতে হয়, এটা একটা লাইট শট নিতে হয়, একটু সময় নিতেছে। এর মধ্যে আমরা একটু অন্য কাজ বুঝে আসি। তো আমরা আরেকটা গ্রুপ যদি আমরা নেই, আরেকটা গ্রুপের কাজ যদি আমরা করি, দেখুন ওটা যেহেতু সময় নিতেছে, আমরা এই দুইটা তাহলে এখন কেটে দেবো। এই যে হয়ে গেছে, নিয়ে নিছি, এই যে লিঙ্কটা তৈরি হলো। এবার আমরা যায়া কি করব, এই যে এখানে এখানে রেখে দেব। স্যার, জি জি, একটা প্রশ্ন প্রশ্ন নিব ভাই। ছিল আমার মাঝখানে। এই যে দেখেন হলো, আমি আপনার স্পেস দিলাম। কাগজটা কোথায় কোথায় দিচ্ছেন ওইটার সাথে সাথে একটু বলে দিন, বলে দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে জি আর কি। জি জি, ঠিক আসলে আছে। কোন জায়গায় এবার দেখেন স্ক্রিনশটটা আমরা কেন তৈরি করলাম। এইটাকে যদি আপনি, যখন আপনার বায়ার এটা দেখবে, তখন এই যে এইভাবে উনি কপি করে ওনার কম্পিউটারে অন করে দেখবে। এবার দেখেন আমরা স্ক্রিনশটটা কেন দিয়েছি, এবার একটু দেখাই। হ্যালো স্যার, জি জি জি। এই ওই যে এই ক্লাসটা কি সাপোর্ট ক্লাস হবে না? না, এটা সাপোর্ট ক্লাস না, এটা ইয়া পাইবেন। ভিডিও পাবো এটা স্যার। মোবাইলে করা যাবে হ্যাঁ, না? মোবাইলেও আপনি এইভাবে, আচ্ছা প্রয়োজন হলে সাপোর্ট দেবো। এই যে দেখেন, স্যার সাপোর্ট দিবেন স্যার, প্লিজ স্যার। এই যে দেখেন, এইভাবে উনি দেখতে পাবে। যখন উনি এইভাবে দেখতে পাবে, এই আপনি কিন্তু এইগুলো না করেও করতে পারবেন, এইগুলো আপনি না করেও করতে পারবেন, কিন্তু এখনকার কাজটা আর এটা করার কাজটা, বিষয়টা এক হলো না, বিষয়টা এক হলো না। তো এই যে এইভাবে আপনার শিটে 5টা
জিনিস আপনাকে দিতে হবে। এখন বুঝছেন কিনা? ইয়েস, বুঝতে পারছি। আমি কি আর একটা গ্রুপ এনে দেখাবো? স্যার দেখেন স্যার। না, দেখা লাগবে না, আপনি এইটা ভিডিও দেন, আমরা প্র্যাকটিস জি করে স্যার, নেব। আরেকটা গ্রুপ দেখান। আচ্ছা ঠিক আরেকটা আছে, গ্রুপ এটা দেখেন 5 স্যার, মিনিট আরেকটা গ্রুপ দেখায় স্যার, ওই কাজটা কোথায় থেকে নিয়ে আসতেছেন, আচ্ছা ঠিক আছে, কিভাবে সব বইলা বুঝতে দেন স্যার। পারছি বুঝতে পারছি। আম্মা, আচ্ছা গেছে গেছে। দেখেন, আমি আরেকটা, এই যে যেটার কাজ শেষ সেটা আমি কেটে দিচ্ছি। এই যে এই গ্রুপটাতে আমরা কি করেছি, জয়েন করেছি। কিন্তু আপনি এইভাবে এই গ্রুপে কিন্তু এইভাবে ওই যে কাটছট দিয়ে আপনি আগে কোথায় যাবেন? আপনার ফেসবুকে যাবেন। আগে আপনার ফেসবুকে যাবেন। এই ফেসবুকে ফেসবুকে যেতে হবে, গিয়ে হ্যাঁ, তারপরে এই যে এখান থেকে আপনি বের করে নেবেন। এই যে এখান থেকে আপনি প্রথম কি করবেন, ধরেন এই যে এই গ্রুপটা নেবেন, এই গ্রুপের উপর ক্লিক করেন। গ্রুপের উপর ক্লিক করেন, পাশাপাশি না, ও আচ্ছা, এটা তো আমরা নিয়েছি। ধরেন এই যে এইটা আপনি ওপেন করেন এবং আহ, তখন এটা আমি কেটে দিই। আরেকটা হলো ওই লাইভ লিংকের জন্য আপনি টাইমের উপর ক্লিক করেন। এই যে টাইমের উপর দিয়ে দুইটা একই লিংক দুইবার ওপেন করেন, একই গ্রুপ দুইবার ওপেন করেন। একটা হলো লাইভ লিংক, একটা হলো গ্রুপ লিংক। গ্রুপ স্যার, লিংক এটা কোনটা? প্রথম এই যে এইটা হলো প্রথম গ্রুপ কোথা লিংক। থেকে আসলেন এটা দেখেন, প্রথম কোথা থেকে আসলেন এটা দেখেন, এইগুলো তো বুঝছি, প্রথম কোথা থেকে আসলেন। এই যে দেখেন, এই যে গ্রুপটা ওপেন করেছি, এই যে এই গ্রুপের উপর কাটশট নিয়েছি, কাটশট এই নিয়ে নিউ গ্রুপ কি ট্যাবে ওপেন করেছি। এই গ্রুপটা কি ফেসবুক থেকে নিয়েছেন নাকি? না, ফেসবুক না, এই যে হ্যাঁ ফেসবুকের যে এই যে দেখেন, ফেসবুকের শেয়ারের অপশন থেকে। এই যে ফেসবুকের শেয়ারের অপশন, এই যে শেয়ারের উপরে যে এই যে, 5 জি, লেখা জি। আছে, এই 5-এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এরকম আপনি যে যে গ্রুপে শেয়ার করেছেন সেই সব গ্রুপ এখানে দেখাবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আমি এই গ্রুপটা ওপেন করতেছি, তাহলে এই গ্রুপের নামের উপর আমি ক্লিক করব। ক্লিক করে নিউ ট্যাব ওপেন করব। আরেকটা ওপেন করব হলে যে টাইমের উপর দিয়ে আমি রাইট বাটনে ক্লিক করে আমি নিউ ট্যাব ওপেন করব। একই না, একই গ্রুপ দুইবার ওপেন করবো। এবার আমি কেটে দিলাম এটা, কেটে দিয়ে এবার আমি এখান থেকে প্রথমত নাম নেব। নামটা আমি কপি করলাম, নামটা স্যার, কপি আমাদের করে, মোবাইলের নামটা এভাবে হ্যাঁ নামটা কপি করলে হয় না? নাম করা যাবে। দেখেন এবার এখানে আমি এটা দেখেন, এই যে নামটা বাইরে চলে গেল। তাহলে আমি এবার এটাকেও কিন্তু ওই একইভাবে র্যাপিং করে নেব। এই যে আমি র্যাপিং করতেছি, তাহলে এবার দেখেন এই যে ভিতরে ঢুকে গেল। তাহলে এবার আমি নেম পেলাম, এবার আমি কি আনবো, গ্রুপ নেম। এবার আমি গ্রুপ লিঙ্ক হলে যে এটা, গ্রুপ লিঙ্ক হলো এটা, কপি করলাম, কপি করে আমি এই শিটে রাখবো। স্যার, এই স্যার, কাজগুলো কি গ্রুপ মোবাইলে লিঙ্কটা করা বুঝতে যাবে? পারলাম না স্যার। যে এই গ্রুপ কাজগুলো কি লিঙ্কটা বুঝলাম মোবাইলে না করা স্যার। যাবে? গ্রুপ লিঙ্ক তো আপনি গ্রুপে ঢুকলেই গ্রুপ লিঙ্ক পাচ্ছেন। একটু এবার দেখাই দেন স্যার। এবার আমার এই যে এইটা গ্রুপ লিঙ্ক, এই যে গ্রুপটা যখন আপনি ওপেন করছেন, এই গ্রুপে যে জি গুগলের যে সার্চ, নিউ অথর বুক প্রমোশন এন্ড পাবলিশ, এইটা গ্রুপ নাকি? হ্যাঁ এই যে এইটা হলো গ্রুপ, এই গ্রুপের জি, লিঙ্কটা হলো এটা। এবার জি আমরা স্যার। লাইভ লিঙ্ক নেব। লাইভ লিঙ্ক ওই যে আমরা টাইমের উপর ক্লিক করে আমরা লাইভ লিঙ্ক তৈরি করেছি। এই যে এইটা হলো লাইভ লিঙ্ক। এবার জি আমরা একসাথে নিচ্ছি এই লাইভ লিঙ্ক। এবার আমি ওই শিটে গিয়ে এই লাইভ লিঙ্কের জায়গায় রাখবো। লাইভ লিঙ্কের আগে এবার স্ক্রিনশট লিঙ্ক তৈরি করার জন্য আমরা তার আগে একটু গ্রুপ নেমটা নিয়ে আসি। ইয়ার গ্রুপ মেম্বার, এই যে এখান থেকে আমরা গ্রুপ মেম্বার নিব। গ্রুপটা আমি কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে দিব। রাখার পরে এবার আমরা স্ক্রিনশট, একইভাবে স্ক্রিনশট করব। স্ক্রিনশট এবার কোন গ্রুপের হবে নাকি লাইভ লিংকের হবে বলেন? স্ক্রিনশট হবে লাইভ লাইভ লিংক। লাইভ লিংকের। জি জি, লিঙ্ক। আমরা এইটাকে স্ক্রিনশট নিব। এইটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কি করব, আহা ওখানে ক্লিক করে গেছে তো নামটা চলে আসছে। আচ্ছা আমি আবার এখানে ওপেন করতে হবে।
এই যে টাইমের উপর দিয়ে আপনি লাইভ লিংক নেওয়ার জন্য ওপেন করবেন। দেখেন এইটাকে আপনি কি করবেন, লাইভ লিংক, এইটার লাইভ মানে স্ক্রিনশট নেবেন। এটার জন্য আপনাকে জুম করতে হবে। জুম করার জন্য এই যে 3 ডট, দেখেন আমার কার্সরটা 3 ডট, এরপরে আমি এটাকে জুম করব। বেশি ছোট হয়ে গেছে, এই পর্যন্ত আমি নিতে কাস্টমাইজ পারি। করার জন্য 3 ডটে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, এবার আমি এই যে লাইট শটটা অন করব। লাইট শটটা অন করে আমি এটাকে সিলেক্ট করব একটু, সরি, আমাকে আবার একটু এইটা উপরে দিয়ে দিই। আমি এই যে লাইট শটটা ওপেন করব, করে একটু বড় করে নিব। কি জন্য বড় করে নিব তা তো আমরা গত ইয়াতে দেখলাম। এই যে এই পর্যন্ত রাখবো, রেখে এই যে দেখেন গোল চিহ্নটা, এই যে সরি চতুর্ভুজ চিহ্নটা, এটার জি। উপর ক্লিক করব। ক্লিক করে আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এটা করবেন। তার আগে আমরা এই যে চতুর্ভুজে ক্লিক করব। চতুর্ভুজে ক্লিক করলে আমরা দেখেন এবার আমরা এই যে এইটাকে রেড দিচ্ছি, কালো দিচ্ছি। এই পুরো ইমেজটাকে আমি সিলেক্ট করে দিব। তারপরে হলো গ্রুপ নেম এন্ড গ্রুপ লিংক দেব। তারপরে আমি এটা দেব। তারপরে বাকি রয়ে গেছে। হ্যাঁ একই দিব। এবার এবার কালারটাকে দেখেন, এবার আমি এটাকে রেড নিয়ে নেব। মানে যদি এইটা আমি রেড দেই তাহলে এটা ব্ল্যাক দিব, আর এটা যদি ব্ল্যাক দিই তাহলে এটা রেড দিব। তাহলে এবার আমি এই যে এখান থেকে দেখায় দেব। ও সরি, এই যে এখানে এইটা এইটার উপর ক্লিক করা লাগবে। ক্লিক করে আমি এখান থেকে দেখায় দেবো এই যে তোমার গ্রুপ নেম, এই যে ইমেজ, তুমি যে একটা কোনো মতো একটা ইমেজ দিছো, দেখো এটা আমি কত সুন্দর করেছি। এই যে এই যে এবার আমি এই যে ম্যাগের মতো এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন লিঙ্কটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে লিঙ্ক অলরেডি তৈরি হয়ে গেছে। মেঘের মতো কোন জায়গায় দেখাইলেন স্যার? স্যার মেঘের মতো একটু দেখান। তাহলে এটা আবার কাটে দিতে হবে, দেখেন। না না, কোন জায়গায় কাট শটটা মেঘ নিলেন কোন জায়গায় মেঘের? আচ্ছা এটা আমি একটু দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। ভাই রেকর্ড করতেছে, ক্লাস শেষে এলে স্যার দেখাই দিবেন, নাইলে আবার ক্লাস ইয়ে করবে। এই যে না না দেখেন না, আমি সমস্যা নাই। এখানে রাখলাম, দেখেন তাহলে আমার হয়ে গেল। তারপরে এইভাবে আপনার যত গ্রুপে শেয়ার করছেন তত গ্রুপের এইভাবে আপনি দিবেন। দেওয়ার পরে এইটাকে আবার কাস্টমাইজ করতে হবে, মানে একটু কালার কুলার করে সুন্দর করে মোটা করে, এগুলো আমরা ওই যে ক্যানভা ডিজাইন শেখাবো, তখন আপনি এটা করতে পারবেন ডিজাইন। কাস্টমাইজ একটু চাকচিক্য করা এই হ্যাঁ আর কি। চাকচিক্য করতে হবে। তাহলে এইটা করার পরে আপনি কি করবেন, এটাকে শেয়ার, এইটাকে আপনি এর কাছে পাঠাবেন, বায়ারের কাছে এই শীটটা পাঠিয়ে দেবেন। কিভাবে পাঠাবেন, এই যে শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখানে এইরকম একটা ইন্টারফেস দেবে, এই যে শেয়ার ডক্টর রাবেয়া হাদি। এবার এই যে রেস্ট্রিক্টেড, এই জায়গায় ক্লিক করে এই যে এনিওন উইথ দ্য লিঙ্ক, এনিওন উইথ দ্য লিঙ্ক এইটাকে সিলেক্ট করে তারপরে এই যে ডান। ভিউয়ারে আসবেন। হ্যাঁ প্রশ্ন পরে নিচ্ছি। ভিউয়ারে এসে আপনি এই যে এডিটরে নেবেন। আমি এটা আবার কেটে দিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার বলছি। দেখেন এই যে শেয়ারে ক্লিক করবেন। আপনারা কি শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন? জি জি। পাচ্ছি হ্যাঁ, স্যার। এই দেখতে শেয়ার পাচ্ছি। অপশনে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এই যে জেনারেল অ্যাক্সেস, জেনারেল অ্যাক্সেসে এনিওন উইথ দ্য লিঙ্ক, এটা আমি আগেই সিলেক্ট করেছি। তো এই যে আগে ছিল রেস্ট্রিক্টেড, এখন করলাম এনিওন উইথ দ্য লিঙ্ক। আগে ছিল, এটা ছিল এডিটরে, ছিল এটা ছিল ভিউয়ারে, এটা দেবো এডিটরে। দিলে এটা এই এই অপশনটা হয়ে গেল। হয়ে গিয়ে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা এখানে ক্লিক করব। ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেল। তারপরে আর এই যে এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আপনি এই যে লিঙ্কটাকে আপনি ডক্টর রাবেয়া হাদিকে পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠাবেন, এটা আপনি ইমেলে পাঠাতে পারবেন, আপনি ইমেলে পাঠাতে পারবেন। আর যদি এটা মার্কেট প্লেসে হয় তাহলে গিগ বা অ্যাপ্লিকেশনে পাঠাবেন। ধরেন আমি আপনাদেরকে একটা দেখাই যে উনি কিভাবে দেখবেন। ধরেন আমি একটা গ্রুপে যাচ্ছি, আমি ধরেন একটা এই যে
যে কোনো আপনার, ধরেন আমি এই 15 নাম্বার গ্রুপে যাচ্ছি, 15 নাম্বার গ্রুপে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, মানে পাঠাইয়া দিলাম। এবার দেখেন, এই যে যখন পাঠাই দিছি, 15 নাম্বার গ্রুপের যে কেউ এই যে এইটার উপর ক্লিক করলে দেখেন এই যে এটা ওপেন হয়ে যাবে, এবার সে দেখতে পাবে। এবার ডক্টর রাবেয়া হাদিকে পাঠাইছেন, সে দেখলো যে কোন লাইভ লিঙ্ক দেখি, লাইভ লিঙ্ক দেখলে তার বাকি সবগুলো দেখা হয়ে যাবে। লাইভ লিঙ্ক নকল করা যায় না, বাকিগুলো নকল নেম দেওয়া যায়। বুঝছেন কি? এটা বাঙালি তো মানে আমরা তো চুরি করার পারদর্শী। তো সেই ক্ষেত্রে লাইভ লিঙ্কটা তারা চেক করবে। তাহলে লাইভ লিঙ্কটা নিয়ে সে এইভাবে এখান থেকে নিয়ে নিউ ট্যাবে ওপেন করে উনি চেক করে নিল যে ঠিক আছে কিনা। কারণ এগুলো চেক করতেও পারে, না পারে, কিন্তু এটা আপনার নিয়ম অনুযায়ী আপনাকে দিতে হবে। তখন এই যে দেখবে যে সে কম্পিউটার জরুরি। এটা, তাহলে আমরা গ্রুপ লিঙ্ক আনছিলাম, যে এইভাবে গ্রুপ লিঙ্ক আনলে এটা দেখতে পাবে। আবার যদি মনে করেন যে ইয়ার দরকার, হুম, হ্যালো স্যার, জি, যোগাযোগ করতেছে। এই ক্লাসটা মোবাইলে করা যাবে না? করা যাবে ভাই। আমরা প্রত্যেক একটু ক্লাসটা শেষ করি, প্রশ্ন নেব ভাই। কারণ রেকর্ডিং এ বিশৃঙ্খলা হলে মানুষ দেখবে, এটা এটা খারাপ দেখা যাবে। একটু একটু ওয়েট করেন। তাহলে এটাকে আমি একটু ইয়া করে নিচ্ছি। এই পর্যন্ত যতটুকু করাইছি আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা বলুন। জি স্যার, স্যার স্যার এতটুকু বোঝা গেছে। যেটুকু বুঝতে পারছি বাকিটা রেকর্ডিং দেখতে দেখতেই আমাদের হয়ে যাবে আর কি। জি জি জি। ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার তাহলে কি আমাকে